বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে শফিক সাউন্ড ওয়েবের পক্ষ থেকে স্বাগতম। আমার সামনে কিছু স্পিকার আছে। আমি এই স্পিকারগুলোর ওয়াট পরিমাপ করার চেষ্টা করব। সর্বপ্রথম আমি 1 ইঞ্চি ভয়েস কয়েলের একটা স্পিকার থেকে শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে 1 ইঞ্চি ভয়েস কয়েল। তো এই ভয়েস কয়েলটার স্টার্টিং পয়েন্ট এখান থেকে শুরু হয়েছে। এখান থেকে তার স্টার্টিং পয়েন্ট শুরু হয়েছে। স্টার্টিং পয়েন্ট শুরু হয়ে একটা তামার তারের স্টার্ট করে এখান থেকে ভিতরে যে কুণ্ডলী পাকাইছে, কুণ্ডলী পাকায় এখান থেকে বের হয়ে এখানে এসে আবার বের হয়ে গেছে। এই তারের ভিতরে একটা রোধ আছে যার একক ওহমস। যদি তার 2 টার্মিনাল পরিমাপ করে 4 ওহমস পাওয়া যায় এবং যদি এই তারটা 33 নম্বর SWG অর্থাৎ সুইচ আর গেজ ব্যবহার করা হয়, তাহলে সে 120 ওয়াট সাপ্লাই দিবে এবং ক্যালকুলেশন করে তার এখানে সূত্র দেওয়া আছে, এই সূত্র দেওয়া আছে, ক্যালকুলেশন করে তার হিসাব করে দেখা গেল যে সে 22 ভোল্টে সে সবচেয়ে সেফ। একই সাথে যদি তার কুণ্ডলী অপরিবর্তিত রেখে অর্থাৎ পাক সংখ্যা অপরিবর্তিত রেখে অর্থাৎ দৈর্ঘ্য অপরিবর্তিত রেখে যদি ওই তারের ক্ষেত্রফল অর্ধেক করে দিই, যেমন আগে 33 ছিল এখন 36 দিয়ে দিলাম, তারের ক্ষেত্রফল অর্ধেক করে দিই, ঠিক তার রোধ দ্বিগুণ হয়ে যাবে। 4 ওহম ছিল 8 ওহমস হয়ে যাবে এবং তখন এই 1 ইঞ্চি ভয়েস কয়েলে 8 ওহমসে সে 60 ওয়াট সাপ্লাই দেবে এবং তখনও 22 ভোল্টে সে সেভ। এরপরে আসি তার থেকে একটু বড় 1.5 ইঞ্চি ভয়েস কয়েলের। ওই আপনারা দেখতে পাচ্ছেন এটা 1.5 ইঞ্চি ভয়েস কয়েলের একটা স্পিকার। একই হিসাব, অর্থাৎ এখান থেকে স্টার্ট করে পুরা এখানে ম্যাগনেটের ভিতরে কয়েল পেঁচিয়ে কয়েল বা কুণ্ডলী তৈরি করে আবার এখান থেকে বের হয়ে গেল। যদি সে 32 নম্বর গেজ হয়, যদি তার 32 নম্বর গেজ হয় তাহলে 1.5 ইঞ্চি ভয়েস কয়েলে সে 180 ওয়াট শক্তি সরবরাহ করবে 4 ওহমসে এবং সে 27 ভোল্টে সে সেফ। দেখুন এখানে 33 নম্বরের চেয়ে 32 নম্বর গেজটা একটু বেশি তড়িৎ প্রবাহ করতে পারে, আর সেই অতিরিক্ত তড়িৎ প্রবাহের কারণেই তার ওয়াট ক্ষমতাটা প্রায় 1.5 গুণ বেড়ে গেল। একই সাথে শুধু তার নয়, বরঞ্চ তার ম্যাগনেটের উপরও তড়িৎ ক্ষমতা নির্ভর করে, কারণ এর ম্যাগনেটের শক্তি অনেক বেশি। ঠিক একইভাবে যদি এই তারের ক্ষেত্রফল অর্ধেক করে দেই, 32 থেকে যদি 35 নিয়ে দেই, তাহলে তার ওহম বৃদ্ধি পাবে, অর্থাৎ 1.5 ইঞ্চি ভয়েস কয়েলে 8 ওহমসে 90 ওয়াটস শক্তি সরবরাহ করবে এবং তখনও সে 27 ভোল্টে সে সেফ। কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন যে আমরা হিসাব করে পেলাম যে 1.5 ইঞ্চি ভয়েস কয়েলে 8 ওহমসে 90 ওয়াট সর্বোচ্চ আসে আমাদের ক্যালকুলেশন হিসাবে। এখানে আমাদের গণিত আছে, গণিতের ক্যালকুলেশন হিসাবে সে 90 ওয়াট আসে, কিন্তু আসলে লেখার সময় কে কম লেখে, এই জন্য তারা 8 ওহমসেই খেয়াল করছেন যে 1050 ওয়াট লেখছে, যা সম্পূর্ণ প্রপাগান্ডা ছাড়ার কিছুই না। আসুন যে তারপরে হিসাব করি যে
এর চেয়ে আরেকটু বড় কয়েল, অর্থাৎ 2 ইঞ্চি কয়েল, এটা খেয়াল করুন যে 2 ইঞ্চি ভয়েস কয়েল, এটা 2 ইঞ্চি ভয়েস কয়েল, ডায়ামিটার অনেক বড় স্পিকারের, কিন্তু ভয়েস কয়েল 2 ইঞ্চি। এই 2 ইঞ্চি ভয়েস কয়েল সে যদি 30 নম্বর তার দিয়া কয়েলটা বাঁধাই করা হয় এবং দুই প্রান্তের ইম্পিডেন্স পরিমাপ করে যদি 4 ohms পাওয়া যায়, তাহলে সে 240 ওয়াট শক্তি সরবরাহ করবে এবং সে 31 ভোল্টে সেফ। ঠিক যদি তার সুইচ ওয়ার গেজ অর্ধেক করে দেওয়া হয়, 30 থেকে 33 নিয়ে দেওয়া হয়, তখন তার ওহম বৃদ্ধি পাবে এবং তখন তার শক্তি অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 120 ওয়াট হবে। যেহেতু তার রোধ বাড়ছে, এই জন্য ক্ষমতা কমে যাবে, 120 ওয়াট হবে এবং তখনও সে 31 ভোল্টে সেফ। এবার আসি আমাদের বহুল ব্যবহৃত একটা মাইকের ইউনিটের হিসাব নিয়ে। এই ইউনিটটা ইম্পিডেন্স 16 ohms, আপনারা খেয়াল করতে পারছেন, এবং 90 ওয়াট লেখা আছে, কিন্তু 90 ওয়াট আছে কিনা তা নির্ভর করবে তার ভিতরে কত নম্বর সুইচ গেজ দেওয়া হয়েছে তার উপরে এবং তার ম্যাগনেটের উপরে। কিন্তু আমরা এখানে ক্যালকুলেশন করে দেখি যে 2 ইঞ্চি যদি ডায়ামিটার হয়, কয়েলের ডায়ামিটার, সাধারণত মাইকের ইউনিটের কয়েলের ডায়ামিটার 2 ইঞ্চি হয়, সেই হিসাবে তাকে যদি 36 নম্বর ওয়্যার গেজ দেওয়া হয়, যা 33-এর চেয়ে অনেক চিকন, 36 নম্বর যদি ওয়্যার গেজ দেওয়া হয় এবং তার দুই প্রান্তের ইম্পিডেন্স পরিমাপ করে যদি 16 ohms পাওয়া যায়, তখন সে 60 ওয়াট শক্তি সরবরাহ করবে এবং তখনও সে 31 ভোল্টে সেফ। এক্ষেত্রে আমার আগের ভিডিওতে আপনার এমপ্লিফায়ারের ওয়াট হিসাব করে দেওয়া হয়েছে, আপনারা না দেখে থাকলে দেখে নেবেন। সেখানে 1000 ওয়াট সেটে 1 ohmসে 31.6 ভোল্ট এবং 500 ওয়াট সেটে অর্থাৎ 500 ওয়াট সেটে 2 ohmসে সে 31.6 ভোল্ট এবং 250 ওয়াট সেটে 4 ohmসে 31.6 ভোল্ট এবং 125 ওয়াট সেটে 8 ohmসে 31.6 ভোল্ট। আপনারা সেই ভোল্ট হিসাব করে যদি ইউনিট লাগান, তাহলে আপনাদের ইউনিট কোনো অবস্থাতেই কাটবে না। ঠিক একইভাবে আবার ইউনিটের এম্পিয়ার দেওয়া আছে, একটা ইউনিটে আপনার এই যে এখানে লক্ষ্য করতে পারছেন যে 1.94 অর্থাৎ 2 এম্পিয়ারের কাছাকাছি। তো সেই হিসাব করে আপনারা এখানে যেহেতু 1000 ওয়াট সেটে 22 এম্পিয়ার আছে, তো কাজেই আপনারা সেখানে অনায়াসে 11টা বা 12টি ইউনিট লাগাইতে পারবেন। এখানে আছে 11 এম্পিয়ার, সেখানে আপনার 5টা বা 6টি, তার আরও কিছু বেশি ইউনিট লাগাইতে পারবেন। এইভাবে এই আপনারা এম্পিয়ার হিসেব করে তারপর ইউনিট লাগাইলে আপনাদের ইউনিট কাটবেও না এবং আপনারা শক্তিটাও ভালো পাবেন। এবার আসি আরেকটু বড় স্পিকারে বা বড় কয়েলের স্পিকারে। তো আপনারা খেয়াল করতে পারছেন যে এখানে একটা 3 ইঞ্চি ভয়েস কয়েলের স্পিকার। আমরা দেখি 3 ইঞ্চি ভয়েস কয়েলে কতটুকু আছে। 3 ইঞ্চি ভয়েস কয়েলে যদি 28 নম্বর তার 4 ohms দেয়, 4 ohms আসে, তাহলে সে শুধুমাত্র 480 ওয়াট থাকবে, নতুবা না। তখন সে 44 ভোল্টে সে ভালো চলবে, সে সেফ। যদি তার ক্ষেত্রফল অর্ধেক করে দেওয়া হয়, তখন তার রোধও দ্বিগুণ হয়ে যাবে, তখন সে 240 ওয়াট সরবরাহ করবে এবং সে 44 ভোল্টে সেফ। এরপর আসে 4 ইঞ্চি ভয়েস কয়েল। আমার এখানে নেই, কিন্তু হিসাব করে আপনাদের জন্য রাখা হলো। এখানে 26 নম্বর সুইচ ওয়্যার গেজ ব্যবহৃত হবে। 4 ohmসে সে 960 ওয়াট দেবে, 62 ভোল্টে সে সেফ। যদি তার গেজকে অর্ধেক করে দেওয়া হয়, তাহলে 480 ওয়াট বের হবে 8 ohmসে এবং তখনও সে 62 ভোল্টে সেফ। এরপরে যদি 5 ইঞ্চি ভয়েস কয়েল হিসাব করি, 4 ohmসে
24 নম্বর ওয়্যার গেজ যদি ব্যবহার করা হয় তাহলে 4 ওহমসে 1920 ওয়াট দেবে এবং 88 ভোল্টের সেভ। একইভাবে যদি 26 নম্বর গেজ ব্যবহার করা হয় 8 ওহমসে 5 ইঞ্চি ভয়েলস কয়েলে 960 ওয়াট শক্তি সরবরাহ করবে এবং সে 88 ভোল্টে সেভ। এভাবে আপনারা হিসাব করে আপনাদের স্পিকার যদি ব্যবহার করেন, আশা করি আপনাদের স্পিকার থেকে আপনারা সর্বোচ্চ শক্তি পাবেন এবং আপনাদের স্পিকারও ভালো থাকবে, স্পিকারও কাটবে না। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।